18 নম্বর আয়াত পাঠ করেছি, সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিস পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা-বান্দীরা, 5টি কাজ যদি তোমরা করতে পারো। যেরকম কয়টি? আজকের আলোচনা আমি কিছু সময়ের ভিতরেই 5টি কাজ যদি কেউ করতে পারে, 5টি আমল যদি কেউ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আমি আল্লাহ তাআলার ঘর, বাইতুল মুকাদ্দাস, কাবা শরীফ, বাইতুল্লাহ, যে মসজিদ নবীজি তৈরি করেছেন, মসজিদ নববী, বাইতুল মুকাররমের এত বড় মসজিদ, সারা পৃথিবীর মাটিতে যত মসজিদ রয়েছে সকল মসজিদ পরিচালনা একমাত্র তারাই করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারাই ওই মসজিদে রক্ষণাবেক্ষণ করার যোগ্যতা রাখে। এরকম ঠিক কিনা? মসজিদের চাবি কার হাতে থাকবে? মসজিদের চাবি কোন ইহুদির হাতে থাকতে পারে না। মসজিদের চাবি বাইতুল মুকাদ্দাসের চাবি, মসজিদে নববীর চাবি, বাইতুল মুকাররমের মসজিদের চাবি, কাবা শরীফের চাবি কোন ইহুদির হাতে, কোন খ্রিস্টানের হাতে, কোন বেদিনের হাতে, আবু জাহেলের মতো কুখ্যাত খ্রিস্টানদের মুশরিকদের হাতে থাকতে পারে না। এরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, শুনো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, মসজিদ তারাই রক্ষণাবেক্ষণ করবে, মসজিদের চাবি তাদের হাতে থাকবে যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, 1 নম্বর হলো ঈমান আনা। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর হলো যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার আখিরাতের প্রতি ঈমান আনে, আখিরাতকে যারা বিশ্বাস করে। এই পৃথিবীতে আল্লাহর জমিনে এমন অনেক মানুষ রয়েছে যারা আখিরাতকে বিশ্বাস করে না। কি বলেন? মুশরিকরা আখিরাতকে বিশ্বাস করে না, কাফের বেঈমানরা আখিরাতকে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাইতুল্লাহ, কাবা শরীফের চাবি তোমাদের হাতে থাকার যোগ্য না। কিন্তু আফসোস আর আক্ষেপ হলো, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসের চাবি বেদিনের হাতে, ইহুদিদের হাতে চলে গেছে। তাদের এত বড় সাহস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহস তাদের হাত ভেঙে দিবে কিয়ামতের কঠিন ময়দানে। এরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, শুনো, এই ইহুদিরা, তোমরা সেই বাইতুল মুকাদ্দাসের চাবি রাখার যোগ্য না, মুসলমানদের হাতে হস্তান্তর করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মুসলমানদেরকে যাবে নির্মমভাবে হত্যা করতেছো। এই সমস্ত হত্যাকারীদের হাতে বাইতুল মুকাদ্দাসের মতো একটা বড় মসজিদের চাবি থাকতে পারে না। সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আযান বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা তোমাদের নাই, নামাজ বন্ধ করে দেওয়ার মতো তোমাদের মতো ইহুদিদের জায়গা আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে, ওয়া আকামাস সালাত, নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, 4 নম্বর হলো যারা যাকাত প্রদান করে। 5 নম্বর হলো আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনো, একমাত্র আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে তোমরা ভয় করতে পারবে না। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন নামাজের সেজদা আগে যখন রুকুতে চলে গেলেন, কারো ভয় করে নাই। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই। যার কারণে আবু জাহেল গরু গাভীর নারীগুলো নিয়ে যখন নবীজিকে পাকড়াও করেছিল কষ্ট দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য, যখন সে প্রস্তুতি গ্রহণ করেছিল,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হেফাজত করেছেন কিনা জোরে বলেন, কেন করেছেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নবীজি কাউকে ভয় করে না। আমার মুসলমান ভাইরা, যদি আমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় না করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। যেভাবে বিপদে আপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে সাহায্য করেছেন। আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা জিনিসের কথা বলেছেন। এই 5টা জিনিস যাদের মধ্যে থাকবে, যারা আমল করবে, তাদেরকে আল্লাহ বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মুক্তাদিন। আল্লাহ তাআলা বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুক্তাদিন, যে তারা হতে পারে তারা হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়া হেদায়েত হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে না, তারা কি জীবনে হেদায়েত পাবে? কি বলে? আমরা যারা এখানে এসেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি না? কি বলে? বিশ্বাস করি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, সূরাতুল বাইয়িনা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাইয়িনা 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে আমি আল্লাহ তাআলার সাথে, যারা আমি আল্লাহর দ্বীনের সাথে, কুরআনের সাথে কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিকে পরিণত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার সাথে যারা অংশীদার সাব্যস্ত করেছে, এক আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহর সিজদা যারা দিয়েছে, মাজারে গায়ে যারা সিজদা করেছে, আমি আল্লাহ ছাড়া, মূর্তি ছাড়া যারা মাজারে গায়ে সিজদা করে, এই সমস্ত মুশরিকদের জন্য আল্লাহ তাআলা বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন শুনো, এই সমস্ত মুশরিকদের জন্য, কাফেরদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। খালিদিনা ফিহা, যুগ যুগ ধরে তারা দীর্ঘকাল পর্যন্ত জান্নাতে ফলভোগ করবে, জান্নাতে স্বাদ আস্বাদন করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এই সমস্ত কাফেররা মুশরিকরা যারা আমি আল্লাহকে মানে না, নবীকে মানে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কুরআনের সম্পর্ক যাদের সাথে নাই, ইসলামের লেশপত্র যাদের নাই, যাদের ইসলাম ভালো লাগে না, তারাই হলো উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত জীবজন্তু তৈরি করেছি, যত মাখলুকাত তৈরি করেছি, সবচাইতে নিকৃষ্ট হলো ওই সমস্ত জাতি। শুরু বলেন নাউযুবিল্লাহ, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন শুনো, এরা হলো সৃষ্টি নিকৃষ্ট। সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ মুসলমানরা, আল্লাহ তাআলা বলেন শুনো, ইন্নাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমান এনেছে, বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে। মান আমানা বিল্লাহ, এক নম্বর হলো আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যারা ঈমান আনে, ওয়া আকামাস সালাত, যারা নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই সমস্ত লোক হলো উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট জাতি হলো তারা। বলে সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো মানুষ, উৎকৃষ্ট মানুষ হলো, শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা যাদের মধ্যে 5টা গুণ আছে। বলেন কয়টা গুণ? 5টা গুণ যাদের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন শুনো, সূরা তওবার 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা
اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা নিয়ে গেছি ও আমার উম্মতের দল আল্লাহ তাআলা চোখ দিয়েছেন জবান থেকে না চোখ মা বাবা দেয় নাই দুটো হাত মার মা দেয় নাই দুটো পা মার বাবা দেয় নাই আল্লাহ তাআলা বলেন শুনো আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন সূরা বারাতের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন শুনো এ মুসলমান বান্দা আমি আল্লাহ কি তোমাদেরকে দুটা চক্ষু দান করি নাই এই চক্ষু তো তোমার মা বাবা দেয় নাই বন্ধু বান্ধব তোমাকে দুটা চক্ষু দেয় নাই আজকে যে যদি চক্ষু দিয়ে তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তুমি দৌড়াদৌড়ি করতে পারছো ধরবেন ঠিক কিনা দুটা ঠোঁট আমি আল্লাহ তাআলা দিয়েছি একটা জিহ্বা কথা বলার জন্য দিয়েছি এই জিহ্বা দিয়ে কথা বলো সেটা তোমার মা দেয় নাই তোমার বাবা দেয় নাই কিন্তু দুঃখ আফসোস আর হলো এই জিহ্বা দিয়ে কোরআন কোনদিন পড়তে বসো নাই আমি আল্লাহর কোরআনটা হাতে নিয়ে কোনদিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিফ লাম মিম তুমি পড়তে পারো না এই জমানের কি হিসাব দিব আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা বলেন তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে অর্থাৎ এই জান আমাদের সারা গড়ি আছে এগুলির মালিক আমরা নয় শুনো বলেন এগুলির মালিক কে আল্লাহ আর জান্নাতের মালিক হলাম আমরা বলবেন সুবহানাল্লাহ বিআন্না লাহুল জান্নাহ সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন বিআন্না লাহুল জান্নাহ জান্নাতের মালিক তোমরা আর তোমাদের জান মারার মালিক হলাম আমি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাতুন যিল্লুহুম ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আল্লাহর শান্তির ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আসরের মাঠে মানুষ হাহাকার করবে মানুষ কান্নার রুল করে যাবে ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না মা মেয়ের পরিচয় দিবে না ও নবীর উম্মত বিশ্বনবী রাহমাতুল আলামিন আখির জামানার পয়গম্বর রাহমাতুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো যখন পরিচয় দিবে না তখন আল্লাহ তাআলা সাথী লোকদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে সুবহানাল্লাহ কয় শ্রেণী 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে এই জায়গাটা দেওয়ার সাথে সাথে মানুষের মাথার উপরে সূর্য যখন মধ্যহাত উপরে চলে আসবে মাথার মগজ গলে গলে তপ করে জমিনে পড়তে থাকবে তখন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য পাওয়া যাবে না নবীজি বলেন আল্লাহ তাআলা ওই সব বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন এ বান্দা দুনিয়াতে থাকাকালীন আমি আল্লাহ তাআলাকে যারা বলো না শিক্ষার কারণে এই গভীর রজনীতে শোনার পরে যারা ফজরের নামাজ ত্যাগ করো নাই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো এই সমস্ত বান্দারা কোথায় আসলে বান্দা আসো তোমাদের আজকে আর কোনো চিন্তা নাই যারা মাথায় টুপি লাগাইছো আমার নবীর দাড়ি সুন্নাত রাখছো লম্বা জামা গায়ে দিয়েছো কোরআনের কথা শোনার জন্য পড়াটা ছেড়ে দিয়ে দোকান বন্ধ করে মাহফিলের নিচে চলে গিয়েছিলাম অমুক তারিখে আমার ফেরেশতারা তোমাদের ভিডিও ফুটেজটা আমার আল্লাহর হাতে দিয়েছে রে বান্দা যারা যারা মাহফিলে বসেছিল
দিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছো, এই সমস্ত বান্দারা কোথায়? তাড়াতাড়ি আসো, তোমাদেরকে আজকে এই আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমানরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কিয়ামতের কঠিন ময়দানে যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চাও, আমি আল্লাহ তাআলার দিদার পেতে চাও, তারা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন। আর আমার নেককার পরহেজগার সত্যবাদী যারা সত্য কথা বলে তাদের সাথে তোমরা থাকো, যারা সত্য, যারা ন্যায় করে তাদের সাথে তোমরা থাকো। কি বলেন? সত্যবাদীদের সাথে থাকতে রাজি আছি না? আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সাথে থাকতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন কয় শ্রেণী? 1 নাম্বার নবীজি বলেন ইমামুন আদিল। 1 নাম্বার হলো ওই ন্যায়পরায়ণ বাদশা, যে ন্যায়পরায়ণ বাদশা রাষ্ট্র পরিচালনা করেছে, যার প্রতি আল্লাহ তাআলা খুশি, নবীজি খুশি, সাধারণ জনগণ মুসলমান পর্যন্ত তার প্রতি খুশি ছিল। ওই সমস্ত ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া নিচে কঠিন দিনে, যেদিন বাদশার মা তাকে চিনবে না, যেদিন বাদশার বাবা তাকে চিনবে না, ওই বাদশার রাষ্ট্রনায়কের সন্তান, বিবি, স্ত্রী কেউ কাউকে চিনবে না, ওই দিন বাদশাকে ডেকে ডেকে বলবে, এ বাদশা আসো, তোমাকে আজকে আরশের ছায়া নিচে জায়গা করে দেবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 2 নম্বরে নবীজি বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। ওয়াশাবুন, এই যুবক, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। যে সমস্ত যুবকরা যুবক থাকাকালীন শরীরে যখন শক্তি ছিল, শক্তি থাকাকালীন আল্লাহর ইবাদত করতে করতে তাদের 3.5 লাখ বডির ইবাদত করেছে এবং শক্তিটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, দ্বীন ইসলামের জন্য এই শক্তিটা ব্যয় করেছে। শীত নাই, গরম নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। এই সমস্ত যুবকদেরকে আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এই যুবক, তোমার মতো যুবক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক রে, তোমার মতো যুবক ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইরা, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নাম্বার নবী বলেন ওই সমস্ত মুসল্লি, নামাজি মুসল্লি, এশার নামাজ পড়ার পরে তার মনে মনে বাসনা চিন্তা ধারণা যে কখন ফজরের আযান হবে, মাগরিবের নামাজ পড়িয়া যখন তার মনের মধ্যে টেনশন শুরু হয়ে গেল, কোন সময় এশার আযান দিবে, আসরের নামাজ পড়ার পর তার মনের মধ্যে একটা চিন্তা চেতনা এসে গেল, কখন মাগরিবের আযান দিবে, এমন একটা চিন্তা আসেনি নাই? জোরে বল, থাকে না মুসল্লিদের? আমার মুসলমানরা, এই সমস্ত মুসল্লিদেরকে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, সহিহ বুখারী শরীফে 651 নম্বর হাদিস প্রমাণ করে এই সমস্ত মুসল্লি যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় করে 5 বার হাজিরা দেয়, ওই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 প্রকার গেছে। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের বিশেষ আকর্ষণ ওর ভাই হাবিব বকর সিদ্দিকী হুজুর এসে গেছেন, আলোচনা করবেন। আমি আপনাদের সামনে 3 প্রকারে আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী যদি সুযোগ হয়, সময় হয়, বাকিটুকু আলোচনা করবো।
যে আলোচনাটুকু করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে